সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে সকাল 9:30টার সময় আমাদের পাড়ার একটা রিজার্ভ ভাড়া খাটতে আমি চলে এসেছি বেহালা পাটক পাড়াতে। আজকে সানডে, আজকে আমার অফিস ছুটি ছিল, আর আজকে আমার প্রথম রোজা। আমি রোজা করতে করতে বেহালা পাটক পাড়াতে ভাড়া খাটতে চলে এসেছি, আর ওখান থেকে আমার ইনকাম হয়েছে 300 টাকা। আমি বেহালা পাটক পাড়া থেকে রিজার্ভ ভাড়া খেটে এসে বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিয়ে জিসানকে ফোন করলাম। জিসান আর আমি চলে গেছিলাম পাঞ্জাবির মাপ দিতে। আমরা কোথায় পাঞ্জাবির মাপ দিতে যাব সেটা জানতে হলে আপনাদের পুরো মিনি ব্লগটা দেখতে হবে। প্রথমে চলে গেছিলাম জিঞ্জিরা বাজার শাখাতে। জিসানের ব্যাংকের বইয়ে কিছু ফল্ট ছিল, সেটা সলিউশন করাতে। ব্যাংক অফ বরোদা শাখা থেকে কাজ কমপ্লিট করে আমি আর জিসান চলে গেছিলাম বেহালা পণ্যশ্রীতে পাঞ্জাবির মাপ দিতে। এখন ওই টেলারিং কাকুটা আমার পাঞ্জাবির মাপ নিচ্ছে, আর আমার পাঞ্জাবির মাপ নেওয়া দেখে আমি বুঝতে পারলাম এই কাকুটার হাতের কাজ খুব ভালো। কাকুটা খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছিল এবং উনি নিজে থেকে লিখে নিচ্ছিল। তবে এখানে আমি কোনোদিনও পাঞ্জাবির মাপ দিইনি, এই ফার্স্ট টাইম আমি এখানে পাঞ্জাবির মাপ দিলাম। আপনারা চাইলে এই কাকুটার কাছে পাঞ্জাবি সেলাই করাতে পারেন। আমার এই কাকুটাকে দেখে মনে হলো এই কাকুটার হাতের কাজ খুব ভালো। আমি পাঞ্জাবির মাপ দিয়ে এসে বাড়িতে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে গোসল করে আমি চলে গেলাম জোহরের নামাজ পড়তে। জোহরের নামাজ পড়ে মসজিদের 3 তলায় উঠে একটু ভালো করে ভিডিও ক্লিপ নিয়ে আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে একটু ঘুমিয়ে নিলাম, আবার চলে গেলাম আসরের নামাজ পড়তে। আসরের নামাজ পড়ে আমাদের মসজিদের 3 তলা থেকে আমি যখন নিচের দিকে তাকাচ্ছিলাম, তখন চারিদিকে শুধু সাদা টুপি আর সাদা টুপি। আমার দেখে তো খুব ভালো লাগলো। মসজিদ থেকে আসরের নামাজ পড়ে আমি বাড়ি গেলাম। বাড়ি গিয়ে স্কুটিটা বার করলাম, পেট্রোল পাম্পে এসে তেল ভরলাম, আর স্কুটিটা নিয়ে একটু চালাচ্ছিলাম আর টাইম পাস করছিলাম, কারণ আসর থেকে মাগরিবের টাইম একদমই পাস হতে চায় না। সো আজকে মিনি ব্লগ এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।